হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করব মাটন কষা। তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। তো দেখো, প্রথমে মাংসর জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। তো তেল, তো বন্ধুরা আমরা হচ্ছে গ্রামের মানুষ, তো আমরা উনুনেই বেশি রান্না করি, শিলপাটাতে বেশি মশলা বাটি। তো দেখো, এখানে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে, যেহেতু মাংস রান্না করব মাটন। তো তারপর এখানে হলুদ লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তারপর দেখো, এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য চলে এসেছি। তো এখানে এখন সমস্ত মশলা আমি শিলপাটাতে ভালো করে বেটে নিয়েছিলাম। তো এখন দেখো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে এখানে বেটে রাখা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা দিয়ে মাংসটাকে ভালো করে এখন মাখিয়ে নেব। তো দেখো, এখন ভালো করে মাংসটাকে মেখে নেব। যত মাখবো তত মাংসের ভিতর মশলাটা ঢুকবে আর টেস্ট বেশি হবে। তো এতে সামান্য একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখন ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা একটু বেশি করে মাখবেন, যাতে মাংসটা একদম গ্রেভিরও ভালো হয়ে যায়। তো দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এবার আমি উঠিয়ে নেব। এবার আমি আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে সামান্য তেজপাতা, জিরে এগুলো দিয়ে দেবো। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেব। তো দেখো, এখন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। তো দেখো, মাংস থেকে জল ছাড়ছে আস্তে আস্তে। তো সামান্য একটু মশলার জল ছিল, সেটুক দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়ে দেবো, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, 10 মিনিট পর উঠিয়ে দেখছি মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে তারপর এখানে ঝোল দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো আমার মাংসের রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, নামিয়ে নেওয়ার পর আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, মিট মশলা।